যদি সুন্নত আমল না করেন তখনই দেখবেন এলাকার মধ্যে মারামারি শুরু হয়ে যাবে। কিরকম? এক হুজুর আজানের পর নামাজের পর মোনাজাত দিত, আরেক হুজুর এসে মোনাজাত দেয় নাই। এবার মুসল্লিরা কইব নতুন হুজুর কোত্থেকে আসছে, বলবে কি বলবে না? অথচ যিনি মোনাজাত সালাম ফিরাই দিয়ে দেয়, কাজ ওনারটা সঠিক নাকি যিনি একটু দেরি করে দেয় তারটা সঠিক? তারটা সঠিক না, কারণ তিনি আমল করতে দিছে, আয়াতুল কুরসি পড়তে দিছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়তে দিছে। কিন্তু আমাদেরকে ইমাম সাহেবরা অভ্যাস করাইছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বিরহমাতিকা। কি রে ভাই, এই 1 মিনিটে কি দোয়া শেষ? 10 সেকেন্ড 15 সেকেন্ড হাত উঠায় নামায় শেষ। এখানে তো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এটা বলতেও তো একটু সময় দরকার। এরকম মসজিদ আছে না নাই? আপনাদের এখানে আলহামদুলিল্লাহ হয়তো সময় দেওয়া হয়, কিন্তু অন্যান্য জায়গায় দেখবেন সালাম শেষ মোনাজাত, এরপর মুসল্লি চলে যায়। সুন্নতের আমল এই যে কি গুরুত্বপূর্ণ একটা আমল, আয়াতুল কুরসি পড়া অধিকাংশ মুসলমান জানে কিন্তু আমল করে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলটুকুন করার তৌফিক দান করে, বলো না আমিন। তাহলে আমরা সুন্নতের পাবন্দি করব। সুন্নতওয়ালা জিন্দেগি বরকতময় জিন্দেগি। যেই জীবনে সুন্নত বেশি সেই জীবনে বরকত বেশি, যেই জীবনে সুন্নত কম সেই জীবনে বরকত কম। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্পষ্ট হাদিস, বনি ইসরাঈল 72 দলে বিভক্ত হয়েছে। কয় দল? আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। বিপদ কিন্তু আমাদের উপরে। আমরা কয় দলে বিভক্ত হব? 73 দল। আপনি বলতে পারেন মুসলমানদের মধ্যে এত দল কেন? এটা নবীজি বলে গেছেন 73 দল হবে। এখন 73 দল থেকে নবীজি বলেছেন এক দল জান্নাতে যাবে। কয় দল? এক দল। সেই দল হচ্ছে নবীজি বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নতের উপরে যারা থাকবে এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নতের উপরে যারা থাকবে তারাই হচ্ছে নাজাতপ্রাপ্ত দল, আর তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তারা কারা? আহলে সুন্নাত ওয়াল জামাত। আহাল মানে পরিবার, আহাল মানে কি? জামাত মানে একত্রে থাকা। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহাল মানে পরিবার, সুন্নত মানে হচ্ছে প্রতিচ্ছবি, অনুসরণ করা, অনুকরণ করা, এবং জামাত মানে হচ্ছে এক থাকা। যারা নবীজির সুন্নতের পরিপূর্ণ অনুসরণ করে জামাতবদ্ধ হয়ে থাকবে তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত।